Hello, dear students. I welcome you all to Dramatic Science. This is lecture number 1 of the topic electricity, that is তড়িৎ। আজকে মেনলি আমরা ডিসকাস করব চলো তড়িৎ নিয়ে। তো শুরুতেই দেখে নেব আজকে কি কি ডিসকাশনের মেন টপিকস রয়েছে। সো গাইজ আজকে মেনলি এই 7টা টপিক নিয়ে ডিসকাশন হবে। ফার্স্ট হচ্ছে কনসেপ্ট অফ চার্জ, দ্যাট ইজ আধান, আধান কাকে বলে। সেকেন্ড কুলম্বের সূত্র, কুলম্বস ল। থার্ড ইএমএফ অ্যান্ড পোটেনশিয়াল, মানে তড়িৎ চালক বল। ইএমএফ মানে তড়িৎ চালক বল এবং পোটেনশিয়াল মানে হচ্ছে বিভব। এগুলো সাইডে লিখে রাখো। ওহমস ল, ওহমের সূত্র। কন্ডাক্টার্স ফ্রম ওহমস ল, ওহমের সূত্রানুসারে পরিবাহী, কন্ডাক্টার্স মানে পরিবাহী, সেটা কত রকম হতে পারে। নেক্সট রেজিস্ট্যান্স মানে রোধ, এবং কিছু নিউমেরিক্যালস অঙ্ক আমরা এই টপিকগুলোর উপর বেস করে করব, রাইট। চলো স্টার্ট করা যাক আমাদের ফার্স্ট টপিক, দ্যাট ইজ চার্জ বা আধান দিয়ে। সো আমাদের কাছে প্রথম কনসেপ্ট রয়েছে ইলেকট্রিক চার্জ বা তড়িৎ আধান। তার সংজ্ঞা কি বলা হচ্ছে? বস্তুর যে ভৌত ধর্মের দরুন উহা অন্য কোনো তড়িৎগ্রস্ত বা অনাহিত বস্তুকে বল প্রয়োগ করে, সেই ধর্মকে আমরা বলি বস্তুটির তড়িৎ আধান। তার মানে তড়িৎ আধান হচ্ছে বস্তুর মধ্যে থাকা এমন একটা ভৌত ধর্ম, সেটা কি হবে? সাপোজ যদি দুটো বস্তু নিয়ে নিই, দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করবে অথবা পরস্পরকে বিকর্ষণ করবে, যে ধর্মের দ্বারা, তাকে আমরা বলি তড়িৎ আধান। ওকে, তাহলে তড়িৎ আধানের দুটো ভাগ আছে, আমরা জানি অলরেডি। পজিটিভ চার্জ ধনাত্মক আধান, নেগেটিভ চার্জ ঋণাত্মক আধান। আর একটা ব্যাপার কি জানি, এটা খাতার পাশে লিখে রাখতে পারো। পজিটিভ পজিটিভ পরস্পরকে বিকর্ষণ করবে, দুটো ধনাত্মক আধান পরস্পরকে বিকর্ষণ করবে। দুটি ঋণাত্মক আধান মানে দুটি নেগেটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, কিন্তু একটি পজিটিভ এবং একটি নেগেটিভ মানে একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক আধান পরস্পরকে আকর্ষণ করে। বোঝা গেল? ইউনিটস, একক কি বলা হচ্ছে? সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে স্ট্যাট কুলম্ব। এই যে সি দেওয়া আছে এটা মানে হচ্ছে কুলম্ব অথবা ইএসইউ। এসআই পদ্ধতিতে কুলম্ব, COULOMB বা চিহ্ন হচ্ছে ক্যাপিটাল সি। তাহলে এই যে সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক কি? দিস ওয়ান, 1 কুলম্ব ইকুয়ালস টু 3 ইন্টু 10⁹ স্ট্যাট কুলম্ব। এটা হচ্ছে সিজিএস এবং এসআই এককের সম্পর্ক। কার একক আমরা স্টাডি করছি? তড়িৎ আধান, রাইট। আচ্ছা, মাত্রা কি বলা হচ্ছে? মাত্রা কিউ ইকুয়ালস টু, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, তড়িৎ আধান মানে তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু সময়, মানে কারেন্ট ইন্টু টাইম। এটা খাতার পাশে লিখে রাখো। আধান ইকুয়ালস টু কারেন্ট মানে তড়িৎ প্রবাহ ইন্টু সময়, যার জন্য আই ইন্টু টি হয়েছে। আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, টি মানে হচ্ছে সময়। ওকে, এছাড়া আমরা অনেক সময় তড়িৎ প্রবাহকে এ দিয়ে বোঝাই, ওই জন্য এ মানে তড়িৎ প্রবাহ, টি মানে সময়। তার মানে আই তড়িৎ প্রবাহ বোঝায়, এ তড়িৎ প্রবাহ বোঝায়। সো তড়িৎ প্রবাহ ইন্টু সময় হচ্ছে আধানের মাত্রা, রাইট। নেক্সট কুলম্বের সূত্র। কুলম্ব কি বলছেন? এখানে একটা আধান রয়েছে, এখানে একটা আধান রয়েছে, তারা পজিটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ কুচবি হতে পারে। তাহলে এই যে Q1 আর Q2 দুটো আধান আছে, তাদের মধ্যে দূরত্ব কত কুলম্ব বলছেন? না আর দূরত্বে আছে। এই যে লেখা আছে আর ইকুয়ালস টু আধান দুটির মধ্যবর্তী দূরত্ব। এবার এই দুটো আধান পরস্পরকে বল প্রয়োগ করবে, আগেই বলা হয়েছে। সেই বলটা আকর্ষণও হতে পারে, বিকর্ষণ হতে পারে। সেই বলটার মান কত সেটা আমরা ধরছি ক্যাপিটাল এফ, রাইট। কুলম্ব এখানে দুটো সূত্রর কথা বলছেন। প্রথম সূত্র হচ্ছে যে এফ মানে এই যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল, সেটা আধান দুটির গুণফলের সমানুপাতিক। Q1 প্রথম আধান, Q2 দ্বিতীয় আধান, দুজনকে গুণ করেছি, করতে আমরা এফ পেয়েছি। তাহলে প্রথম সূত্রের বক্তব্য কি? ভালো করে শোনো। প্রযুক্ত বল, আধান দুটির মধ্যে প্রযুক্ত বল আধান দুটির গুণফলের সমানুপাতিক, এফ প্রপোর্শনাল টু Q1 Q2। দ্বিতীয় সূত্রে কি বলছেন? এফ প্রপোর্শনাল টু 1/r²। আর মানে কি ছিল? আধান দুটির মধ্যে দূরত্ব। তাহলে দ্বিতীয় সূত্র কি হবে? আধান দুটির মধ্যে প্রযুক্ত বল বা ক্রিয়াশীল বল আধান দুটির দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বর্গ কেন? না r² আছে। ব্যস্তানুপাতিক কেন? 1/r² আছে। বোঝা গেল? তাহলে এই দুটোকে ম্যাথসের নিয়মে কম্বাইন করলে, যৌগিক ভেদ যেটাকে বলে, তাহলে এফকে একবার নেব। সো এফ প্রপোর্শনাল টু Q1 Q2/r²। সিম্পল। এই বাঁ পাশেরটা একবার নেবো, ডান পাশেরগুলো গুণ করে দেবো, সিম্পল।
তো এই যে সমানুপাতিক চিহ্নটা আছে, এটা উঠলে কি হয়, একটা ধ্রুবক আসে, ধ্রুবকটা আমরা এখানে নিচ্ছি ক্যাপিটাল কে, যাকে আমরা বলছি সমানুপাতিক ধ্রুবক। তাহলে এফ ইকুয়ালস টু কে ইন্টু Q1 Q2/r², এটা হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ, রাইট। নেক্সট আমাদের কাছে কি কনসেপ্ট আছে, ইলেকট্রোমোটিভ ফোর্স বা সংক্ষেপে ইএমএফ, যাকে আমরা বলি তড়িৎ চালক বল। কি বলা হচ্ছে, সংজ্ঞা কি বলা হচ্ছে, কোনো তড়িৎ উৎসের, তড়িৎ উৎস বলতে যে কোনো ব্যাটারির মধ্যে দিয়ে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে একক তড়িৎ আধান স্থানান্তরিত হওয়ায় উৎসের যে পরিমাণ তড়িৎ শক্তি উৎপন্ন হয় তাকে ওই উৎসটির তড়িৎচালক বল বা সংক্ষেপে ইএমএফ বলা হয়। এখানে যে এই দুটো কথা ইউজ করা হচ্ছে, এক মিনিট, এই যে নিম্ন বিভব আর এই যে উচ্চ বিভব, এই কথা দুটোর মানে পরে বোঝাচ্ছি। মানে এখানে মূল বক্তব্য কি বলা হচ্ছে, যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে, মানে নিচু থেকে উঁচুর দিকে একটা আধান, তড়িৎ আধান মানে একটা চার্জ বয়ে যাবে, তার জন্য যতটা শক্তি প্রয়োজন, শক্তিটা কীরকম হতে হবে, তড়িৎ শক্তি, তাকে আমরা বলছি তড়িৎচালক বল বা সংক্ষেপে ইএমএফ। ওকে, আচ্ছা, এই যে নিম্ন বিভব উচ্চ বিভব ব্যাপারটা কীরকম বলতে পারি, সাপোজ দুটো জলের ট্যাঙ্ক আছে, যার মধ্যে একটাতে জলের পরিমাণ কম আর একটাতে জলের পরিমাণ বেশি, দুটো এবার একটা পাইপ দিয়ে কানেক্টেড আছে, একটা মাছ ছেড়ে দিলাম, এবার মাছটাকে মানে আমি চাইছি কোন দিকে যাবে, যে কম জল থেকে বেশি জলের দিকে মাছটা ট্রাভেল করবে। বোঝা গেল, যেখানে কম উচ্চতার জল আছে সেটা হচ্ছে নিম্ন বিভব, যেখানে বেশি উচ্চতার জল আছে সেটা হচ্ছে উচ্চ বিভব। তাহলে নিম্ন থেকে উচ্চর দিকে মাছটা ট্রাভেল করবে, এখানে মাছটা কি, এখানে মাছ হচ্ছে তড়িৎ আধান, রাইট। এবার এই ট্রাভেলিংয়ের জন্য, এই যাওয়ার জন্য মাছটার যে পরিমাণ শক্তি দরকার বা শক্তি উৎপন্ন হবে সেটা হচ্ছে তড়িৎচালক বল, সিম্পল, বা সংক্ষেপে যাকে আমরা বলি ইএমএফ। তাহলে এর সমীকরণ কি হবে, তড়িৎচালক বলের চিহ্ন হচ্ছে স্মল ই, কি হয়, তড়িৎ শক্তি বাই তড়িৎ আধান, তড়িৎ শক্তি বাই তড়িৎ আধান, রাইট। আচ্ছা, এর ইউনিটস বা একক আমরা কি বলি, এসআই পদ্ধতিতে হয় ভোল্ট, ক্যাপিটাল ভি, সিজিএস পদ্ধতিতে স্ট্যাট ভি মানে হচ্ছে স্ট্যাট ভোল্ট, রাইট। এই ভি মানে হচ্ছে ভোল্টই বোঝায়। এই দুজনের মধ্যে সম্পর্ক কি, এসআই এবং সিজিএস এককের মধ্যে সম্পর্ক কি না, 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 স্ট্যাট ভোল্ট। এই কিন্তু সম্পর্কগুলো মনে রাখতে হবে এসআই সিজিএস এককের মধ্যে। আচ্ছা, মাত্রা কি হবে, ই মানে তড়িৎচালক বল, তড়িৎচালক বল মানে কি বোঝাচ্ছে, তড়িৎ শক্তি বাই তড়িৎ আধান, তড়িৎ শক্তি বাই তড়িৎ আধান, তার মানে শক্তির মাত্রা দরকার, আধানের মাত্রা দরকার। শক্তির মাত্রা কত হয়, এখানে দেয়া রয়েছে mL²T-2, শক্তি মানে অ্যাকচুয়ালি কার্যের সমতুল্য, যার জন্য মাত্রা হচ্ছে mL²T-2। আবার এই যে আধানের মাত্রা একটু আগেই লেখানো হলো আইটি, তো সিম্পল এম, এখানে এম রয়েছে, এল স্কোয়ার রয়েছে, T-2 আর নিচে টি আছে, তাহলে একটা টি ওপরে উঠে গেল, তার মানে T-3, আর নিচের আইটা ওপরে উঠে গেলে I-1, রাইট। সো mL²T-3 I-1, সিম্পল। আচ্ছা, এই যে তড়িৎচালক বল একটা যন্ত্র দিয়ে আমরা মেজার করি, তাকে আমরা কি নাম দিয়ে জানি, পোটেনশিওমিটার। এই স্লাইডটার পরে আমি পোটেনশিওমিটারের একটা ছবি আর ভোল্টমিটার যন্ত্রটার ছবি আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো। নেক্সট বলছে ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব। এখানে যে নিম্ন বিভব উচ্চ বিভব কথাটা ছিল, ওই বিভবটা কি বোঝায়, তড়িৎ বিভব মানে কি না, অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে আমরা বলি তড়িৎ বিভব, সিম্পল। তার মানে সাপোজ আমি ঘুরতে ঘুরতে অসীমে চলে গেছি, অসীমে গিয়ে ওখানে একটা ধনাত্মক আধান মানে একটা প্লাস চার্জকে খুঁজে পেয়েছি, তাকে বললাম তুই আমার সাথে তোকে আমি একটা জায়গায় নিয়ে যাব, কোথায় নিয়ে আসবো না, তড়িৎ ক্ষেত্র নামক একটা জায়গায় নিয়ে আসবো। ওকে, সেই নিয়ে আসতে গেলে আমাকে যতটা কার্য করতে হবে, যতটা খাটনি করতে হবে, সেটা হচ্ছে তড়িৎ বিভব। বোঝা গেল, তাহলে তড়িৎ বিভবের চিহ্ন হচ্ছে ভি, এর রাশিমালা কি হয়, কৃতকার্য বাই আধান, কৃতকার্য মানে যতটা খাটনি করব, বাই আধান মানে যতটা চার্জ আছে। আচ্ছা, একক কি হয়, এসআইতে নর্মালি ভোল্ট, আর সিজিএসে স্ট্যাট ভোল্ট, একই, মানে এই যে তড়িৎচালক বল আর এই যে ইলেকট্রিক পোটেনশিয়াল বিভবের একক এবং মাত্রা ভেবে দেখো একই, ভি ইকুয়ালস টু সেই সেমই আসছে mL²T-3 I-1, এখানেও তাই,
ml²t-3 I-1, রাইট? দুটোর একক মাত্রা একই কিন্তু সংজ্ঞা একটু আলাদা। ওকে, সো এটা একটা পোটেনশিওমিটারের ছবি দেওয়া রইলো। বেসিক্যালি পোটেনশিওমিটার কী হয় না, একটা লম্বা টেবিলের মতো যন্ত্র, এখানে 10টা তার থাকে, 10টা ওয়্যার রয়েছে, ওপরে একটা স্কেল থাকে আর দুদিকে দুটো প্রান্ত আছে। আমরা কি করি, এই যে তারের ওপর একটা পয়েন্টার রেখে তারের দৈর্ঘ্যের পরিবর্তনের সাথে সাথে রোধ মাপি। একটা নির্দিষ্ট প্রিন্সিপাল আছে, সেই নিয়ম মেনে আমরা এই 10টা তারের মধ্যে আমরা কি করি, রোধ মাপার চেষ্টা করি বা তড়িৎচালক বল মাপার চেষ্টা করি। নেক্সট আমরা কাকে স্টাডি করব, পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ। একটু আগে আমরা বিভব কাকে বলে জেনেছি, এখন হচ্ছে বিভব প্রভেদ। কি বলা হচ্ছে, একটি একক ধনাত্মক আধান মানে এক একক ধনাত্মক আধান প্লাস চার্জ কিন্তু তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হবে তাকে দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বলা হয়। ডিফারেন্সটা ভালো করে বোঝো, বিভব মানে আলাদা, বিভব পার্থক্য আলাদা। বিভবের সংজ্ঞায় কি ছিল না, অসীম দূরত্ব থেকে একটা আধান তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসবো, যতটা খাটনি করব কার্য করব সেটা হচ্ছে বিভব। কিন্তু বিভব প্রভেদে কি বলা হচ্ছে, এই যে এ একটা বিন্দু, বি আর একটা বিন্দু, তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে আমি এই কিউ আধান প্লাস কিউ আধানকে নিয়ে যাব, এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে প্লাস কিউ আধানকে নিয়ে যাব, সেটার জন্য যতটা কার্য করতে হবে তাকে বলা হচ্ছে বিভব প্রভেদ। বিভবটা কী ছিল না, অসীম থেকে আসার সময় যে কার্য, এখানে কোনো অসীমের গল্প নেই বিভব প্রভেদে, শুধুমাত্র এ বিন্দু থেকে বি বিন্দু মানে আমাদের রিজিয়ানের মধ্যেই একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে একটা আধান কিউকে নিয়ে যাব, তার জন্য যতটা খাটনি করতে হবে তার নাম হচ্ছে বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। ওকে, তো এটাকে আমরা মেজার করি কিভাবে, মাপি কিভাবে না, এ বিন্দুর বিভব ধরলাম ভি এ, বি বিন্দুর বিভব ধরলাম ভি বি, তাহলে বিভব প্রভেদ মানে দুটোর মধ্যে পার্থক্য, ভিবি মাইনাস ভি এ, ভিভি মাইনাস ভি এ, রাইট? সেটা ইকুয়ালস টু কী হয়, ডাব্লু এ বি, ডাব্লু মানে কার্য, কার্য বাই আধান, কার্য বাই আধান, মানে বিভব প্রভেদ আর বিভবের কিন্তু রাশিমালাটা একই, সেই কার্য বাই আধান, কিন্তু বিভব প্রভেদটা কি দুটো বিন্দুর মধ্যে সংগঠিত হয়, আর বিভব হচ্ছে অসীম দূরত্বের রেসপেক্টে আমরা সংগঠিত করি, রাইট? আচ্ছা, ইউনিট মানে একক কি কি হবে, তাহলে সেমই হবে একক, এসআইতে ভোল্ট, সিজিএসে স্ট্যাট ভোল্ট, মাত্রা একই, ভিভি মাইনাস ভিএ, ml²t-3 I-1। এবার মজার ব্যাপারটা হচ্ছে বিভব যেটা আগের স্লাইডে ছিল ওটা কিন্তু আমরা মেজার করতে পারি না, বা বলা যেতে পারে মেজার করা ইজ টেন্স টু ইম্পসিবল ব্যাপার। কেন? কারণ আমাদের পক্ষে অসীমে যাওয়া পসিবল না, ওটার সংজ্ঞায় তো বলা আছে যে অসীমের সাপেক্ষে মেজার করতে হবে, তাই জন্য বিভব মাপা আমাদের পক্ষে বেশ কষ্টসাধ্য বা বলা যায় মাপা যায় না। কিন্তু এই যে বিভব প্রভেদ তো নর্মাল দুটো বিন্দুর মধ্যে হচ্ছে, এ আর বি বিন্দুর মধ্যে, যার জন্য এই বিভব প্রভেদটা আমরা সহজে মাপতে পারি। তাহলে কি বোঝা গেল, বিভব মাপা পসিবল না কারণ সেটা অসীমের রেসপেক্টে করা হচ্ছে, কিন্তু বিভব প্রভেদ নর্মাল দুটো বিন্দুর মধ্যে করা হচ্ছে, যে বিন্দুগুলো অলরেডি আমাদের কাছে আছে, রাইট? ওই জন্য বিভব প্রভেদ আমরা মাপতে পারি, এবং যে যন্ত্র সেটাকে মাপতে পারে তাকে আমরা বলি ভোল্ট মিটার, রাইট? ভোল্ট মিটার যন্ত্র দিয়ে বিভব প্রভেদ মাপা হয়। রিমাইন্ডেড, এটা কিন্তু ভোল্টা মিটার নয়, ভোল্টা মিটার সেই তড়িৎ বিশ্লেষণে ছিল, এটা হচ্ছে ভোল্ট মিটার, কোনো আকার নেই, ফাইন। আচ্ছা, নেক্সট হচ্ছে ওহমস ল, ওহমের সূত্র। আচ্ছা, তার আগে এখানে একটা জিনিস বলে দিই, এই যে কারেন্ট আয়ের সম্বন্ধে বলে দিই, কারেন্ট মানে অ্যাকচুয়ালি কি, যে ইলেকট্রন, পরমাণুর মধ্যে ইলেকট্রন থাকে, পরমাণুর বাইরের কক্ষে সবচেয়ে আলগাভাবে যে ইলেকট্রনটা থাকে তাকে আমরা বলি মুক্ত ইলেকট্রন। এবার সেই ইলেকট্রনটা কি হতে পারে, খুব সহজে ফ্রি হয়ে যেতে পারে। যদি আমরা ধাতুর ক্ষেত্রে নিই, ধাতুর ক্ষেত্রে কি হয়, সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রনটা খুব সহজে ফ্রি হয়ে যেতে পারে, সহজে পেরিয়ে যেতে পারে, তাকে আমরা বলি মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন। এই যে ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন দৌড়াদৌড়ি করার নামই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কারেন্ট। তো সাপোজ এ থেকে বি বিন্দুর দিকে আমি ধরলাম যে কোনো রকমভাবে কারেন্ট যাচ্ছে, যেমন এখানে দেখানো রয়েছে, এটা একটা এ বিন্দু, এটা একটা বি বিন্দু, এ বিন্দুর বিভব ভি এ,
বি বিন্দুর বিভব ভিবি দেখানো আছে, তাহলে এ থেকে বি বিন্দুর দিকে আই অ্যারো দিয়ে কারেন্ট মানে একটা দিক দেখানো আছে। তাহলে ইলেকট্রন কোন দিকে যাচ্ছে? আমাদের মনে রাখতে হবে এ থেকে বি এর দিকে যদি কারেন্ট যায়, এটা যদি কারেন্টের দিক হয়, ঠিক উল্টো দিকে কিন্তু আমাদের ইলেকট্রন মানে ই যাচ্ছে। বোঝা গেল? তার মানে কারেন্ট যেদিকে যাবে ইলেকট্রন ঠিক তার বিপরীতে যাবে, এই হলো কনসেপ্ট। তার মানে এ থেকে বি বিন্দুর দিকে যে যাচ্ছে তাকে আমরা বলি কারেন্ট, বি থেকে এ বিন্দুর দিকে যে যাচ্ছে সেকে আমাদের চেনা পরিচিত ইলেকট্রন। আর এইগুলো মেনলি কী টাইপের ইলেকট্রন? না মুক্ত ইলেকট্রন, যেগুলো ধাতুর মধ্যে বেশি থাকে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বিভব প্রভেদ একই জিনিস, ভিএ মাইনাস ভিভি। আমি ভিএটাকে বড় ধরেছি, ওই জন্য ভিএ মাইনাস ভিবি লিখেছি। এইখানে ভিবি মাইনাস ভিএ লিখেছিলাম কারণ ভিবিটা বড়, সিম্পল। এটাকে আমরা ভি ধরছি। ওকে, বিভব পার্থক্যটাকে বা বিভব প্রভেদটাকে আমরা ভি ধরছি। ওহম কি বলছেন? ওহমের সূত্রের মেন বক্তব্য কি? ওহম বলছেন এই যে কারেন্ট আই যেটা যাচ্ছে এ থেকে বি বিন্দুর দিকে, সেটা এই বিভব প্রভেদ বা বিভব পার্থক্যের সমানুপাতিক। ওকে, কারেন্ট মানে তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ বিভব পার্থক্যের সমানুপাতিক, আই প্রপোর্শনাল টু ভি। এবার কি করা হলো? ভিটাকে আগে লিখলাম, আইটাকে পাশে লিখলাম, এটা করাই যায়। এ প্রপোর্শনাল টু বি, বি প্রপোর্শনাল টু এ, একই। তাহলে এখানে যে ধ্রুবকটা আসে, এই যে সমানুপাতিক উঠলে যে ধ্রুবকটা আসে তাকে আমরা বলি ক্যাপিটাল আর। এটা কিন্তু আমি নিজের মতো ধ্রুবক কে এল এম বসাতে পারবো না, এটা ক্যাপিটাল আর ওহমই বলে দিয়ে গেছেন। এই আর হচ্ছে আমাদের সমানুপাতিক ধ্রুবক, এটাকে আমরা বলি পরিবাহীর রোধ, রাইট? সো পরিবাহীর রোধ হচ্ছে এখানে সমানুপাতিক ধ্রুবক হিসেবে ব্যবহৃত হচ্ছে। নেক্সট আমরা কি করেছি? সিম্পলি আই ভার্সেস ভি, তার মানে তড়িৎ প্রবাহ, এক মিনিট, তড়িৎ প্রবাহ ভার্সেস বিভব প্রভেদ এবং বিভব প্রভেদ ভার্সেস তড়িৎ প্রবাহের লেখচিত্র ড্র করেছি। ওহমের সূত্র জেনে গেছি, সিম্পলি কি ভি ইকুয়ালস টু আই আর, সেখান থেকে আই ভার্সেস ভি এবং ভি ভার্সেস আই প্লট করেছি। আচ্ছা, প্রথমটা কি বলা হচ্ছে? আই ভার্সেস ভি, তার মানে আই হচ্ছে আমাদের ওয়াই অক্ষে থাকবে, নিশ্চয়ই জানা আছে এই যে ওপর দিকটা এটা নর্মালি ওয়াই অ্যাক্সিস, এক মিনিট, এটা নর্মালি আমাদের ওয়াই অ্যাক্সিস ডিফাইন করে, আর যেটাই অনুভূমিকভাবে থাকে সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস ডিফাইন করে, রাইট? তো এই যে ওয়াই অ্যাক্সিসে আমরা আই চুজ করেছি, আর যেটা এক্স অ্যাক্সিস ওখানে আমরা ভি চুজ করেছি। তাহলে ওহমের সূত্রের গ্রাফ কীরকম হয়? এরকম। এটাকে কি বলি? এই গ্রাফের প্রকৃতিটার নাম কি? মূল বিন্দুগামী সরলরেখা। এটা যেন মাথায় থাকে, মূল বিন্দুগামী সরলরেখা। এবার এই গ্রাফের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ব্যাপার আমরা পাই, তাকে বলা হয় নতি। নতি বিষয়টা কি? এটা বেসিক্যালি সায়েন্স নিলে ক্লাস 11-12 গিয়ে আমরা পাবো। জাস্ট এখানে হালকা করে জেনে রাখি যে এই যে গ্রাফের মধ্যে আমরা একটা ত্রিভুজ মতো ড্র করেছি, এটা ছোট্ট পুচকে ত্রিভুজ ড্র করেছি। এই ত্রিভুজের এই যে বাহুটা রয়েছে, কার্সারটার দিকে খেয়াল করো, মানে এই যে বাহুটার কথা বলছি আমি, সেটা আই অক্ষের সমান্তরাল। আই তো এদিকে যাচ্ছে, আবার এই বাহুটাও তো এদিকে রয়েছে, তাহলে এই বাহুটা আর এই আই সমান্তরাল, ওটাকে আমরা ছোট্টভাবে ডেল আই নাম দিয়েছি। এই যে নিচের বাহুটা, এটা কোন অক্ষের সমান্তরাল? সিম্পলি এই ভি অক্ষের, যার জন্য এটাকে আমরা নাম দিয়েছি ডেল ভি। বোঝা গেল? এই বাহুটা ত্রিভুজের এই যে লম্ব মতো বাহুটা, এটা আই অক্ষের সমান্তরাল, তাই ডেল আই, আর নিচের বাহুটা ভি অক্ষের সমান্তরাল, তাই ডেল ভি। এইভাবে মনে রাখো। এখানে একটা ছোট্ট অ্যাঙ্গেল তৈরি হয়েছে থিটা। স্লোপ মানে হচ্ছে এই যেটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে তার ট্যান থিটা। স্লোপ মানে কি বললাম? এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে তার ট্যান থিটা, আর ট্যান থিটা মানে নিশ্চয়ই জানা আছে লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কে হবে? থিটার উল্টো দিকে যে থাকে সে লম্ব হয়, মাথায় রেখে, থিটার উল্টো দিকে যে থাকে সে লম্ব হয়। তাহলে এখানে লম্ব হচ্ছে ডেল আই, আর ভূমি কোনটা? সিম্পলি ডেল ভি। ওকে, তাহলে কি দাঁড়ালো? ডেল আই বাই ডেল ভি, ডেল আই বাই ডেল ভি। এবার আমরা নর্মালি কি জেনেছি ওহমের সূত্রে? যে সিম্পলি ভি ইকুয়ালস টু আমাদের হচ্ছে আই আর, তাই তো? তাহলে এখান থেকে সাপোজ যদি আমি আরটাকে ওদিকে পাঠিয়ে দিয়ে ভিটাকে এদিকে পাঠিয়ে দিই, তাহলে কি হবে? 1/r ইকুয়ালস টু আই, এক মিনিট, আই বাই ভি। এই আরটাকে ওদিকে পাঠিয়ে দিলাম, মানে আর এদিকে চলে আসলো আর ভিটা উল্টো দিকে চলে গেলো, তাহলে কি হবে? 1/r ইকুয়ালস টু আই বাই ভি, সেটাই করা আছে।
এখানে আই বদলে ডেল আছে, কোনো ব্যাপার না, ডেল আই বাই ডেল ভি মানে হচ্ছে 1/r। ওকে, এই 1/r এর একটা নাম আছে, তার নাম হচ্ছে কন্ডাক্টেন্স। এটার বাংলা হচ্ছে পরিবাহিতা, পাশে লিখে রাখো পরিবাহিতা, যার চিহ্ন হচ্ছে ওয়াই। রাইট, একটু ফ্রেশ করে দিই লাইক দিস। আচ্ছা, নেক্সট ভি ভার্সেস আইতে আমরা যাব। এখানে কি হবে না, ভি যেহেতু প্রথমে আছে সেটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, আই যেহেতু সেকেন্ডে আছে তাই ওটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। রাইট, গ্রাফ একদম সেম থাকে, মানে মূলবিন্দুগামী সরলরেখা থাকে। তাহলে এখানেও একই রকমভাবে একটা ত্রিভুজ ড্র করেছি, আশা করি দেখা যাচ্ছে। সেখানে এই যে বাহুটা, কার্সারটার দিকে খেয়াল করো, এই বাহুটা ভি অক্ষের সমান্তরাল, তাই ডেল ভি। আর নিচের যেটা ভূমি সেটা কার সমান্তরাল, এই যে আই অক্ষের সমান্তরাল, যার জন্য হয়েছে ডেল আই, এটা কিন্তু ডেল আই। ওকে, তাহলে স্লোপ মানে নতি, নতি মানে কি, এই যে কোণ তৈরি হয়েছে তার ট্যান নেবো, ট্যান মানে কি লম্ব বাই ভূমি, লম্ব এখানে কে আছে না ডেল ভি আছে, ভূমি কে আছে না ডেল আই আছে, তাহলে ডেল ভি বাই ডেল আই, সিম্পল। এবার এই সমীকরণটা আবার খেয়াল করো, ওহমের সূত্র, ভি বাই আই করলে কি হবে, আর পড়ে থাকবে, তাই তো এসছে, তাহলে ভি বাই আই মানে সিম্পলি আর, মানে পরিবাহীর রোধ। এখান থেকে কিন্তু দুটো দারুণ শর্ট কোশ্চেন পাওয়া গেল, কি না আই ভার্সেস ভি গ্রাফের নতি হচ্ছে কন্ডাক্টেন্স বা পরিবাহিতা, এবং ভি ভার্সেস আই গ্রাফের নতি হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ। রাইট, আচ্ছা, নেক্সট কনসেপ্ট কি বলা হচ্ছে না কন্ডাক্টার্স ফ্রম ওহমস ল, মানে ওহমের সূত্র থেকে আমরা পরিবাহী পদার্থকে মেনলি কটা ভাগে ভাগ করতে পারি। বেসিক্যালি কিছু পদার্থ আছে যারা ওহমের সূত্র খুব ভালোভাবে মান্য করে, মানে ভি ইকুয়ালস টু আই আর সুন্দরভাবে ভদ্রলোকের মতো মেনে চলে, কিন্তু এমন অনেক পদার্থ আছে যারা ভি ইকুয়ালস টু আই আর সমীকরণটা একেবারেই মানে না, তো সেখান থেকেই ভাগটা শুরু হয়। তো যারা মেনে চলে তাদের আমরা বলি ওহমীয় পরিবাহী বা ওহমিক কন্ডাক্টর, আর যারা মেনে চলে না তাদের সিম্পল অওহমীয় পরিবাহী বা নন ওহমিক কন্ডাক্টার্স। রাইট, আচ্ছা, বৈশিষ্ট্য কি, প্রথম বৈশিষ্ট্য যেটা বললাম, ভি ইকুয়ালস টু আই আর মেনে চলে, ওহমীয় পরিবাহী। অওহমীয় কি, ভি ইকুয়ালস টু আই আর মেনে চলে না। সেকেন্ড বৈশিষ্ট্য কিন্তু ইম্পর্ট্যান্ট, আই ভার্সেস ভি লেখচিত্র কি হয়, মূলবিন্দুগামী সরলরেখা, এই যে এই লেখচিত্রটা কার, ওহমীয় পরিবাহী, কিন্তু অওহমীয় পরিবাহী কি হয়, লেখচিত্র বক্ররেখা হয়, জাস্ট লাইক দিস। এই মানে এই ধরনের পদার্থ আমরা পরবর্তীকালে গিয়ে পড়বো, কয়েকটা পড়বো কিছু এই ক্লাস 10-এ, তাদের লেখচিত্র কিন্তু এরকম হয়, ম্যাক্সিমামটা ক্লাস 12-এ থাকবে, মানে এদের এই যে গ্রাফিক্যাল প্লটটা কিন্তু সরল রেখা নয়, বক্ররেখা। রাইট, আচ্ছা, তাহলে ওহমীয় পরিবাহীর মধ্যে মানে কারা পড়ছে, তামা, কপার, লোহা, আয়রন, নিকেল, এরা খুব ভালো কারেন্ট বয়ে নিয়ে যেতে পারে আমরা জানি। আর মানে অওহমীয়ের মধ্যে সিলিকন, ডায়োড, ট্রানজিস্টার, জার্মেনিয়াম, এই সমস্ত পদার্থ। আর বাল্বের ফিলামেন্টও আছে, বাল্বের ফিলামেন্ট আমরা ছোট করে পড়ব। রাইট, সো এই হলো কনসেপ্ট। নেক্সট আমাদের কাছে কি কনসেপ্ট আছে, কনসেপ্ট অফ রেজিস্ট্যান্স, মানে রোধ। রোধ জিনিসটা তো আমরা ওহমের সূত্রে জানলাম যে একটা ধ্রুবক, অ্যাকচুয়ালি ওই জিনিসটা কি, তাহলে ওহমের সূত্র, ওহম কি বলেছেন, ভি ইকুয়ালস টু আই আর, এক মিনিট খালি চুজ করে নিই, হ্যাঁ, ভি ইকুয়ালস টু আই আর, তাহলে এখান থেকে আর কি বলতে পারবো, ভি বাই আই, তাহলে এটা হচ্ছে রোধের সমীকরণ, মানে রোধ ইকুয়ালস টু ভি বাই আই। ভিটা কি ছিল বাই দ্য ওয়ে, বিভব প্রভেদ, আইটা কি ছিল, তড়িৎ প্রবাহ, তার মানে রোধ ইকুয়ালস টু বিভব প্রভেদ বাই তড়িৎ প্রবাহ। ভি মানে হচ্ছে বিভব প্রভেদ আর আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ। রাইট, তো এটাই হচ্ছে রোধ। তো ওহমের সূত্রে ওহম কি বলছেন না, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ মানে ভি এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা মানে আই, তার অনুপাতকে বলা হচ্ছে পরিবাহী রোধ। খুবই সোজা, সিম্পলি এখান থেকে দেখা যাচ্ছে ভি বাই আই, তার মানে বিভব প্রভেদ বাই প্রবাহ মাত্রা, দুটোকে অনুপাত করলে যা দাঁড়াবে সেটা হচ্ছে রোধ। রাইট, আচ্ছা, এর ইউনিট এবং মাত্রা আমি করিনি, এটা স্টুডেন্টদের হোমওয়ার্ক থাকলো, আমাকে করে এটা পাঠাতে হবে। তাহলে একক বের করার জন্য শুধু এসআই একক বের করলেই হবে, কারণ রোধের সিজিএস একক বলা যেতে পারে কাজে লাগে না, উঠে গেছে, ওর আর কোনো ব্যবহার নেই, যা আছে সবই এসআই একক। তাহলে কিভাবে বের করব একক, তার জন্য ভি তার মানে বিভবের একক জানতে হবে, এবং আই তার মানে প্রবাহের একক জানতে হবে, কারণ বিভব বাই প্রবাহ করলেই তাহলে এসআইতে আমি রোধের একক পেয়ে যাব। রাইট, আচ্ছা, আর ডাইমেনশন মাত্রা সেম রুল, ভি এর ডাইমেনশন করব, মানে এরকম ব্যাপারটা হবে, সিম্পলি এখানে ভি থাকবে, নিচে কি থাকবে, এক মিনিট,
আই। ওকে, তার মানে এবার তো বাকি ভি এর মাত্রা বসাবো, আই এর মাত্রা বসাবো। ভি এর মাত্রা বসানোই আছে, করা আছে আগে, আর আই মানে তো আই, আয়ের মাত্রা কিন্তু আই থাকবে। ওকে, সো এইটা করে আমাকে অ্যাজ আ হোমওয়ার্ক পাঠাতে হবে। নেক্সট কি বলা হচ্ছে না, রোদের আধুনিক সংজ্ঞা। আধুনিক সময়ে, বর্তমান সময়ে আমরা রোদকে কিভাবে ডিফাইন করি। কি বলা হচ্ছে না, যে ধর্মের জন্য পরিবাহী তার মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহে বাধার সৃষ্টি করে তাকে বলা হয় ওই পরিবাহীর রোধ। তার মানে বর্তমান রিসার্চ বলছে যে রোধ বা রেজিস্ট্যান্স হচ্ছে এমন একটা ধর্ম যেটা পরিবাহীর মধ্যে অলরেডি প্রেজেন্ট আছে। সেটা কি করবে, ওর মধ্যে দিয়ে যে ইলেকট্রনটা যাচ্ছে, কি বলেছিলাম যে একটা ধাতুর মধ্যে ইলেকট্রন ফ্লো করবে তবেই তো কারেন্ট আসবে। রোধ হচ্ছে এমন একটা ধর্ম যেটা ওই ইলেকট্রন প্রবাহে বাধা সৃষ্টি করবে। ওই যে ধর্মটাকে আমরা এখন রোধ বলে ডিফাইন করছি। বোঝা গেল? তাহলে রোধ হচ্ছে পরিবাহীর মধ্যে থাকা এমন একটা ধর্ম যেটা বেসিক্যালি পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহে বাধা সৃষ্টি করে। ওকে, আচ্ছা, একটা অঙ্ক আছে ছোট। কি বলা হচ্ছে, 1 কুলম্ব তড়িৎ আধানে কতগুলি ইলেকট্রন বর্তমান। খুব সুন্দর প্রশ্ন। 1 কুলম্ব যে আমরা আধান বলেছি, বারবার তো বলছি যে ইলেকট্রন যাবে, ইলেকট্রন যাবে, ইলেকট্রন মানেই তো আধান। তো ওরকম 1 কুলম্ব আধানে কতগুলো ইলেকট্রন আছে, এই সম্পর্কটা একটু মনে রাখতে হবে। কিউ ইকুয়ালস টু এন ই। এন মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা, ই মানে হচ্ছে ইলেকট্রনের আধান, কিউ ক্যাপিটাল কিউ মানে হচ্ছে আধানের চিহ্ন। তো তাহলে আমাদের এনটা বের করতে হবে। তাহলে কি হবে, ইটাকে ভাগ করে দিলাম, তাহলে এন ইকুয়ালস টু কিউ বাই ই। কিউটা বলা আছে 1 কুলম্ব, এই যে 1 কুলম্বটা যেটা দেওয়া আছে ওটা হচ্ছে কিউ, ঠিক আছে। আর ই মানে হচ্ছে ইলেকট্রনের আধান, ক্লাস 9-এ ছিল 1.6 10⁻⁻19 কুলম্ব একটা ইলেকট্রনের আধান। জাস্ট বসিয়ে দিলাম, তাহলে 1/1.6 10⁻⁻19, যদি ক্যালকুলেটর থাকে করে দেখতে পারো কত আসবে না, 6.25 10⁻18t। এটা হচ্ছে 1 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা। ভালো করে সংখ্যাটা দেখো কতটা হিউজ, 10⁻18, মানে 10-এর পিছনে 18খানা শূন্য, অতগুলো ইলেকট্রন থাকে মাত্র 1 কুলম্ব আধানে। তাহলে এরকম যদি আমরা 1000 কুলম্ব বা 500 কুলম্ব নিয়ে নিই তাহলে তো হিউজ সংখ্যাটা আরও বেড়ে যাবে, মানে হিউজ নাম্বার অফ ইলেকট্রনস আমাদের আধানের মধ্যে চলে আসবে। বোঝা গেল? তাহলে 1 কুলম্ব আধানে কি বেরোলো ইলেকট্রনের সংখ্যা, 6.25 10⁻18t। দ্যাটস ইট। নাও আমাদের কাছে আর একটা অঙ্ক আছে। এতক্ষণ যা যা কনসেপ্ট শিখলাম তার ওপর আরও একটা অঙ্ক। কি বলা হচ্ছে না, একটি পরিবাহীর মধ্যে দিয়ে 10 সেকেন্ড সময়। তো এরকম যখনই অঙ্ক দেখবে আগে কি কি তথ্য দেওয়া আছে ফটাফট লিখে নেবে। তাহলে ফার্স্টে বলা আছে 10 সেকেন্ড, তাহলে টি সময় টি ইকুয়ালস টু 10 সেকেন্ড। ওকে, আচ্ছা, 5 অ্যাম্পিয়ার প্রবাহ চলছে, তার মানে তড়িৎ প্রবাহ মানে ক্যাপিটাল আই, বলা আছে 5 অ্যাম্পিয়ার, লিখে নিয়েছি। প্রবাহীর আধান কত, তার মানে কি বের করতে বলেছে, কিউ বের করতে বলেছে, এই যে আধান কিউ কোশ্চেন মার্ক। ওকে, আচ্ছা, তারপরে কি বলছে, এক্ষেত্রে আধান বাহক মুক্ত ইলেকট্রন হলে উহার সংখ্যা নির্ণয় করো। তার মানে ইলেকট্রনের সংখ্যা, তার মানে স্মল এন চেয়েছে, লিখে নিয়েছি। ওকে, আচ্ছা, পরিবাহীর দুই প্রান্তে 20 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করা হলো, তার মানে বিভব প্রভেদ মানে ভি বলে দিয়েছে 20, চেয়েছে রোধ, রোধ মানে ক্যাপিটাল আর। তাহলে এইখানে সমস্ত ডিটেলস দেয়া রইলো, কী কী দেওয়া আছে, কী কী বের করতে বলেছে। ওকে, আচ্ছা, তাহলে ফার্স্টে স্টেপ বাই স্টেপ করব। প্রথমে কি বলা আছে, পরিবাহীর আধান কত, কিউ বের করতে বলেছে। তাহলে আই মানে কি, কিউ বাই টি। কেন, কারণ শুরুতেই বলেছি আধান কিউ ইকুয়ালস টু কারেন্ট ইন্টু টাইম, প্রবাহ ইন্টু সময়। তাহলে কারেন্ট কি হবে, আধান বাই সময়। ওকে, সো কিউ ইকুয়ালস টু আইটি লিখে নিলাম। আই দেওয়া রয়েছে 5 অ্যাম্পিয়ার, টি দেওয়া রয়েছে 10 সেকেন্ড, সিম্পলি গুণ করলাম 50, তাহলে আধান হয়ে গেল 50 কুলম্ব। কেন কুলম্ব ইউজ করলাম, কেন এসআই ইউজ করলাম, কারণ প্রবাহ রয়েছে এসআইতে, অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্টের এসআই একক, ওই জন্য আধান হয়ে গেছে 50 কুলম্ব। হয়ে গেল ফার্স্ট কেস। আচ্ছা, সেকেন্ড, এন বের করব। এই ফর্মুলাটা আমরা জানি, একটু আগে শিখলাম, কিউ ইকুয়ালস টু এন ই, তাহলে এন হবে কিউ বাই ই। এবার কিউ কত পেয়েছি, 50 কুলম্ব, তাহলে 50 বসিয়ে দিলাম। আর ই মানে কত, একটা ইলেকট্রনের আধান, দ্যাট ইজ 1.6 10⁻⁻19 কুলম্ব। সিম্পলি বসিয়ে দিয়ে ক্যালকুলেটরে করে নিলে দেখা যাবে এই সংখ্যাটা আসছে। ওকে, 1 মিনিট, এটা কেটে গেছে। ওকে, তার মানে
50 কুলম্বে কতগুলো ইলেকট্রন আছে না 3.125 ইন্টু 10⁻20t। ফাইন। আচ্ছা, নেক্সট কি বলছে, রোধ বের করতে হবে, ভি ইকুয়ালস টু আই আর, তাহলে আর ইকুয়ালস টু ভি বাই আই। ভি অলরেডি বলে দিয়েছে 20 ভোল্ট, আই আমরা না আইটাও বলে দিয়েছে 5 অ্যাম্পিয়ার, তো সিম্পলি 20/5 তার মানে 4 ওহম। এটা হচ্ছে যে চিহ্নটা আছে সামথিং লাইক দিস, হেডফোনের মতো, এটা হচ্ছে রোধের চিহ্ন, মানে রোধের এককের চিহ্ন, রাইট। আচ্ছা, কিছু হোমওয়ার্ক দেওয়া রইল। কি বলা হচ্ছে, কোশ্চেন 3, 5 কুলম্ব আধানে মুক্ত ইলেকট্রনের সংখ্যা কত? অলরেডি আমি 1 কুলম্বের জন্য বের করে দিয়েছি, তাহলে 5 কুলম্বের ক্যালকুলেশনটাও সেমভাবে করব। কোশ্চেন 4 কি বলছে, যে একটি পরিবাহীর প্রথমটির রোধ দ্বিতীয়টির 4 গুণ, তার মানে একটা মানে পাশাপাশি দুটো পরিবাহী আছে, একটার রোধ আর একটার 4 গুণ, এবং প্রথমটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ দ্বিতীয়টির দ্বিগুণ, 3 গুণ, একটার মধ্যে দিয়ে কারেন্ট দ্বিতীয়টার 3 গুণ, 3 টাইমস। তাহলে পরিবাহী দুটির বিভব পার্থক্য মানে V1 আর V2-র রেশিও চেয়েছে, সিম্পল ওহমের সূত্র অ্যাপ্লাই করলেই হবে। 5 নম্বর কি বলছে, 5 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট কোষে 2 কুলম্ব আধান 2 কুলম্ব আধান নেগেটিভ থেকে পজিটিভের দিকে গেল। তড়িৎচালক বল মানে ইএমএফ বলে দেওয়া আছে, 5 ভোল্ট, আধান বলে দেওয়া আছে কিউ, তাহলে কৃতকার্য চেয়েছে। খুবই সোজা, তড়িৎচালক বল মানে কৃতকার্য বাই আধান, বসিয়ে দিলেই কৃতকার্য বেরিয়ে যাবে, রাইট। সো এই হোমওয়ার্কগুলো আমাকে পাঠাতে হবে। যারা আমার কাছে অফলাইন করে তারা তো থ্রু হোয়াটসঅ্যাপ বা থ্রু ফোন কলসে বলবে, যারা অনলাইনে করছে তারা আমাকে থ্রু ইনস্টাগ্রাম বা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারো। আমি আমার ইনস্টাগ্রাম ডিটেলস ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করছি, রাইট। সো গাইজ, দ্যাটস অল ফ্রম টুডের সেশন। আশা করি 7টা টপিকই বোঝা গেছে। যদি একবার দেখে বোঝা না যায়, ভিডিওটা রিওয়াইন্ড করো, বোঝার চেষ্টা করো, অ্যান্ড যদি তাতেও সলভ না হয়, ইউ ক্যান কন্ট্যাক্ট মি থ্রু ইনস্টাগ্রাম। আমার ইনস্টাগ্রাম লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, বা কমেন্ট বক্সেও কমেন্ট করে জানাতে পারো। অ্যান্ড এর লেকচার 2 আছে, তো বাস লেকচার 2 এর নোটিফিকেশান পেতে বেল আইকনটা প্রেস করে রেখো। বাস চলো আজকের মতো যাওয়া যাক, অ্যান্ড ইফ ইট হেল্পস গিভস আ থামস আপ, ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, টাটা, বাই বাই।